Direct voice. السلام عليكم ورحمة الله. हर गुलेरा रंग बोए दीगारस्त আমাদের আকাবিরিনের প্রত্যেককেই মুরব্বিরা বলেন ফুল। এক এক ফুলের রং, এক এক ফুলের ঘ্রাণ ভিন্ন ভিন্ন, সব একরকম হয় না। আল্লাহ পাক উম্মতের ভিতরে ভিন্ন ভিন্ন রুচির মানুষ তৈরি করেছেন। এই জন্য তাদের মুক্তাদা যারা হয় তাদের ভিতরেও আল্লাহ পাক ভিন্ন ভিন্ন রুচির মানুষ পয়দা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 3 রকমের রুচির মানুষ ছিলেন সাহাবীরা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা সকলেই আকাশের নক্ষত্রমালার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে কাউকে তুমি অনুসরণ করবে পরিপূর্ণভাবে হেদায়েত পেয়ে যাবে। প্রত্যেক সাহাবী হেদায়েতের মাপকাঠি ছিলেন, প্রতীক ছিলেন, কিন্তু রুচি প্রকৃতি প্রত্যেকের একরকম ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এক বাগানে কুয়ার পাড়ে, এই যে লুঙ্গিটা এইরকম এরকম উঠানো, দেখেছেন? মানে হাঁটুর নিচে এই পায়ের গোছাটা বের হয়ে আছে, এভাবে বসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, আসার অনুমতি হলো। হযরত আবু বকর আসলেন রাদিয়াল্লাহু আনহু, নবীজি এভাবেই বসা। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, যিনি দ্বার রক্ষক ছিলেন, তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে গিয়ে নিয়ে আসলেন। নবীজি এভাবেই বসা। কিছুক্ষণ পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনলেন, এসে অনুমতি চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার আগে বললেন, দাঁড়াও। এরকম করে কাপড় ঠিক করলেন। ঠিক করলেন মানে আগে কি ব্যাঠিক ছিল? আগে কি নাজায়েজ ছিল? না জায়েজের নীতি ছিল, হাঁটুর নিচ পর্যন্ত তো ঢাকা, কিন্তু এভাবে কি করলেন? বললেন এবার আসতে বলেন। পরিপাটি হয়ে বসলেন, আসতে বলেন। হযরত ওসমান আসলেন, এসে বসলেন। বসার পরে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকে আকবর আসলেন, আপনি আপনার অবস্থায় ছিলেন। ফারুকে আজম আসলেন, আপনি আপনার অবস্থায় আছেন। যখন ওসমান আসলেন, তখন আপনি তার রেয়ায়েতে নিজের সব চেঞ্জ করে ফেললেন, ব্যাপার কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির লজ্জা দেখে ফেরেশতারা লজ্জা পায়, সুবহানাল্লাহ, এই ব্যক্তি এত লাজুক, এত নরম প্রকৃতি, নরম মেজাজের, যে তার এই লজ্জা দেখে ফেরেশতারাও কি পায়? লজ্জা পায়। তা আমি কি তাকে তার লজ্জার প্রতি সম্মান দিব না? বুঝাতে পারেন? ঠিক তেমনি ভাবে চাল চলনের দিক থেকে সাহাবীরা, আমার 2 মিনিট সময় দিচ্ছেন, আর সুলতানুল ওয়াইজিন পাশে বসলে তো সুলতানকে তো সবক শোনাইতে হয়, তাই না? উস্তাদদেরকে তো সবক শোনাইতে হয়, যে ঠিক আছে কিনা, ঠিকঠাক করে দিবে, যে না জন্য 2 মিনিট বেড়ে যাচ্ছে আর কি। ওই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কেমন ছিল? আলিশান, একদম টিপটপ ঝকঝকে তকতকে দামি দামি ফিটিং টিটিং লাগানো আলিশান বাড়ি। আবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী ওয়াক্তের খানা কেউ জমা করে রাখবে, মানে সামনের ওয়াক্তে খাবো,
আগামীকাল এটা খাবো, রেহে দিছে, লাঠি দিয়ে গিয়ে পিড়ে দিন, বেটা আল্লাহ খাইব না, ভাড়া দিয়ে দু, কেলে জমা করে রাখছে। বুঝেন নাই মনে হয়? খুষ্ট খুষ্ট চুল, বাড়ি ঘরের খবর নাই, কিছুই নাই, একদম কাকরাইলি তাবলিওয়ালা। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু টিপটপ একদম ফিটফাট, বাড়িও এরকম ফিটফাট। একজন খুব সাদা সিধা, আরেকজন খুব টিপটপ। আর হযরত ওমর আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাঝামাঝি টাইপের, খুব হাই ফাইও না, আবার খুব কি নয়, একেবারে সাদা সিধাও না। আমাদের আকাবিরিনের মধ্যে, হযরত মাওলানা কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার যিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, এত সাদা সিধা থাকতেন, কাপড় চোপড় দেখে কেউ ওনাকে আলেমই মনে করত না। কাপড় তো সুন্নত তরিকায়, স্ত্রী নাই, কিছু নাই, লেভেন্ডিস টাইপের সব, তো মানুষ মন বুঝতেই পারতো না যে উনি বড় আলেম, এত সাদা সিধা থাকতেন। মাদ্রাসা যখন খুলতো, নতুন ছাত্ররা দেওবন্দের স্টেশনে এসে নামতো, মাদ্রাসা পর্যন্ত স্টেশন থেকে দূর আছে, উনি গিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকতেন। নতুন ছেলেরা বেডিং টেডিং নিয়ে আসতো, থাকবে পড়বে, তো কোনে নিবে, তো উনি বলতেন, মৌল সাহেব दारुलूम जाना है, दारुलूम में जाबेन, हाँ तो ये सामान दे दीजिए, हम आपको पहुंचा देते हैं, আপনার জিনিসপত্র দেন, পৌঁছায় দিই, তো কত টাকা নেবেন, जो आपकी मर्जी हो दे देना। এটাও বলতেন না যে টাকা লাগবে না, কারণ তাহলে তো আবার খোঁচাখুচি শুরু করবে, ফ্রি কেলে গেলে লইব, না জানি শুরু করলে ভাগে। আচ্ছা, তো এই মাথায় করে নিয়ে আসতেন, নিয়ে এসে 2 মোড় ঘুরলে মাদ্রাসা, এরপরে সবাই চিনে ফিরবে, অতটুকু এসে বলতেন, সাহেব ইয়ে চক্কর লাগা লো, উধর যাও, ও মাদ্রাসা দারুলুম হ্যাঁ, আর ইয়ে লে যাই, এখন আপনি নিয়ে যান, এই যে ঘুরলেই মাদ্রাসা, আমার একটা কাজ আছে, আমি যাইয়া। তো ছাত্র যে পড়তে এসেছে, সে বুঝতেও পারতো না যে ইনি কোনো আলেম, মনে করতে সাধারণ কুলি মনে হয়। অথচ শামিলের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে উনি ছিলেন প্রধান সেনাপতি। আল্লাহু আকবার বলেন না। মুনাফিকদের কারণে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বাহ্যিকভাবে। ইংরেজ সরকার হুলিয়া জারি করেছে, গ্রেপ্তার করতে হবে কাসিম নানতুবিকে। সবাই জানে থাকে কই, ওই দারুল দেওবন্দের ছাত্র মসজিদেই থাকে। তো ওইখানে ইংরেজের সিপাহীরা এসছে, সব পুলিশ টুলিশ এসে মসজিদে ওনাকে একলা পেয়েছে। ওনাকে জিজ্ঞেস করলেন, আজি বলে কাসিম কাহা গায়ে, মানে তাদের কল্পনাতেই আসে নাই একজন সিএনসি কমান্ডার ইন চিফ এইরকম কাপড় পরে থাকবে মুসলমানদের। ওনাকে যে জিজ্ঞেস করতেছে, আজি বলে কাসিম কাহা গায়ে, তিনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে 2 কদম সরে গিয়ে বলতেছেন, अभी तो यही थे, देख लीजिए कहाँ गए। এখানে ছিল, দেখেন কই গেছে। এখন ওরা মনে করছে এই মনে হয় বেরিয়ে গেছে, সবগুলো বেরিয়ে বেরিয়ে খুঁজতে গেছে, উনি আত্মগোপনে চলে গেছেন, বুঝতেই পারেনি, এত সাদা সিধা ছিলেন। তো কার রুচির সাথে মিলত? হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুচির সাথে ওনার এই রুচি মিলত। অপরদিকে বিপরীত ওনার সহপাঠী কুতুবুল ইরশাদ ইমাম রব্বানী আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার রুচি কি? পুরো ব্যতিক্রম। 5 ওয়াক্তে নামাজে যাবেন, 5টা কাপড় পরে আলাদা আলাদা। কাপড় তো জরুরত দরকার তো, কিন্তু সেটা একটা কাপড় কয়দিন? 24 ঘন্টা। আমরা পরে কি করি না, 24 ঘন্টায় তো কাপড়টা ঠিকই থাকে মোটামুটি, পরের দিন আবার আমরা চেঞ্জ করি। কিন্তু ক্লাসে যাবেন,
আমার আলাদা করতাম, ইস্ত্রি করা, প্রেস করা, কর্মরে কাপড় পরে ক্লাসে গেছেন, ওখান থেকে উঠে এসছেন, মসজিদে যাবেন, ওই যে বসছেন কতটুকু ভাঁজ ভেঙে গেছে, এটা বাদ, আরেকটা দাও, ওইটা করে মসজিদে যাবেন। প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজের মসজিদে আলাদা আলাদা কি করতেছেন, কাপড় পরতেছেন। বলেন তো দেখি, ওনার জন্য কি এটা ইসরাফ? বলেন না কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি এটা অপচয় বা ইসরাফ? না। কেন? ওনার রুচি যে স্তরে, ওনার প্রয়োজনটাও ওই স্তরে। হ্যাঁ, যিনি একেবারে স্বাভাবিক দরজার থাকতে পছন্দ করেন, রুচিটাই ওইরকম, সে যদি ওরকম কাকতালীয় মানে কি বলে এটাকে, লৌকিকতার সাথে আড়ম্বরপূর্ণ দেখাইতে যায়, তাহলে এইটা তার জন্য ইসলাম, তার জন্য অপচার। ম্যান টু ম্যান মানুষের রুচি কি করে, ভ্যারি করে। এই জন্য সাহাবীদের ভিতরে 3 রকমের ছিল, উম্মতের ভিতরে মানুষের রুচি কয় রকম হবে? 3 রকম। এই যে দেখেন, একটু আগে আমাদের এখানে শেখ আসছিলেন, ঢাকানগরের হযরত, দেখেছেন কি সুন্দর টুপি, একদম ইস্ত্রি করা উঁচু টুপি, কি সুন্দর দেখতে, টিকটক ঠিকঠাক। ওনার রুচিটা হলো ওরকম। ওনাকে যদি আপনি একটা ইস্ত্রির ভাত ছাড়া পাঞ্জাবি পরাই দেন, উনি অসুস্থ হয়ে যাবেন। বুঝতে পারেন না রুচির পার্থক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, একদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলিশান বাড়ি, মোটেও বাধা দিচ্ছেন না। অপরদিকে আরেক সাহাবী, ঘটনা, নবীজি রাস্তা দিয়ে আসছেন, তো দেখলেন একটা উঁচু ঢিবি তৈরি হচ্ছে, পাকা বাড়ি তৈরি হচ্ছে, কুব্বা। জিজ্ঞেস করলেন এটা কার? সাহাবীরা বললেন অমুকের। আচ্ছা, যে সাহাবীর ছিল এই বাড়ি, উনি আসলেন, খুব আড়ম্বর করে না, স্বাভাবিক, উনি আসলেন, এসে নবীজির সাথে দেখা করে সালাম দিয়েছেন। নবীজির চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলেছেন, সালামের উত্তর দেননি, মানে আমি তোমার উপর অসন্তুষ্ট, এটা বোঝাচ্ছে। আবার ওদিক দিয়ে সালাম দিয়েছিল, নবীজির চেহারা ঘুরিয়ে ফেলেছেন। উনি বুঝলেন যে নবীজি রাগ করেছেন, জিজ্ঞেস করলেন ব্যাপার কি? তো তারা বলে দিলেন যে দেখেন, তা তো জানি না, আসছিলেন ওই রাস্তা দিয়ে, তোমার ওই কোব্বাটা দেখে নবীজি জিজ্ঞেস করেছিলেন এটা কার? আমরা বলছি অমুকের। আচ্ছা, ও তাই? ওই সাহাবী চলে গেছেন, কিছুই বলেন না, গিয়ে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে আসছেন, নিজের বাড়ি নিজে মিটিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, এই সাহাবীর একটা সামান্য পাকা দালান, এটা কি করতেছেন না, বরদাস্ত করছেন না, রাগ করছেন। আর হযরত ওসমানের আলিশান বাড়িকে অ্যাপ্রিশিয়েট করছেন। কেন? আল্লাহ পাক এক একজনের রুচি এক এক রকম দিয়েছে। যাকে অনেক হাই ক্লাসের রুচি দিয়েছেন, এরকম লোককে যদি আপনি স্বাভাবিক অবস্থা দিয়ে দেন, তো তাহলে কি হবে? তার রুচির সাথে যাবে না, সে নিতে পারবে না, অস্থিরতা, অস্থির ফিল করবে, সে ঘুমাইতে পারবে না, অস্বস্তি ফিল করবে। হযরত মির্জা জানে জানা রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আলমগীরের আত্মীয় ছিলেন, শাহী মেজাজের ছিলেন, অত্যন্ত উঁচু রুচির। কেমন টিপটপ ছিলেন দেখেন, মানে খালি কাপড় চোপড় দেখা গেলে রুচি, তা না। রুচি তো আসলে মানুষের জওকের ভিতরে থাকে, ভিতরে থাকে। উনি ঘুমাচ্ছেন, রাতে শুয়েছেন, এপাশ ওপাশ করছেন, এপাশ ওপাশ কথাটা বলার কারণে অন্যদিকে এক পর্যায়ে উঠে বললেন, এই দেখো তো বিছানার ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা। সবাই জানতো ওনার আশপাশে কোনো ময়লা থাকা যাবে না, একটা বালিও থাকা যাবে না, একদম টিপটপ নিট এন্ড ক্লিন। কিছুক্ষণ পর পর ডলাডলি হতো। এই রুচির মানুষ ছিল। কিন্তু যুগ শ্রেষ্ঠ বলি কি বলতেছেন, দেখো তো বিছানায় কিছু আছে কিনা, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বলেন নিশ্চয়ই কিছু একটা আছে, নাহলে আমার ঘুম আসে না কেন। ভালো করে খুঁজে দেখা গেল ছোট্ট একটা চুল, এত পাতলা, এটা দেখাই যায়। তারপরে দিয়ে বাল মিলা এই চুল পাওয়া গেছে। তো এই চুলটা সরানো হলো, শোয়ার সাথে সাথে সাউন্ড স্লিপ, নাক ডেকে ঘুমাইতেছে।
এটা কি রুচি, আল্লাহ পাক এই রুচি দিয়েই ওনাকে তৈরি করছেন। এখন ওনার জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুচি যদি ওনার এখানে অ্যাপ্লাই করা হয়, এটা ওনার জন্য আযাব হয়ে যাবে। আর ওই সাহাবীর জন্য যে রুচিটা ওনার আছে, ওনার মেজাজ নবীজি জানেন, দেশে স্বাভাবিক থাকাকেই পছন্দ করে। এখন তার জন্য এটা অতিরিক্ত দেশে কুব্বা বানাইতেছে, বিশেষ ডিজাইন করতেছে, এটা তাকে দুনিয়ার ভিতরে ফেলে দিবে, তার আখিরাতের জন্য ক্ষতিকর হবে। এই জন্য নবীজি ওই সাহাবীকে কি করতেছেন? বাধা দিচ্ছেন, হযরত ওসমানকে বাধা দিচ্ছেন না। আমাদের আকাবিরিনেরও এরকমই কি ছিল, রুচি দিয়েছিল। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি প্রতি ওয়াক্তে আলাদা আলাদা কি করতেছেন? কাপড় করে আসতেছেন। যেটা মসজিদে একবার করে গেছেন, এটা আর করবে না, এবার আরেকটা। আর হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই জুমায় করছে, আরেক জুমায় খুলতেছে। ওনারা এই টিকটক পড়াই দিলে ওনার মেজাজ খারাপ হয়ে যাবে, এই আমি পারবো না, এইগুলো এত টিকটক কেনা। সাহাবীদের ভিতরে কয় প্রকারের রুচি ছিল বলেন? ঠিক তেমনি ভাবে পুরা উম্মতের ভিতরে কয় প্রকারের রুচি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, যার সাথে যেই সাহাবীর রুচি মিলবে, যে সাহাবীর রুচির সাথে যার রুচি মিলে, সে তাকে ফলো করো, হেদায়েত পেয়ে যাবা। একজন কি লাগবে? কারো মেজাজ হলো কথার আগে তরে খাইছি আমি, ওই হলো বাড়ির মাইজা বলা, কি কথার আগে ও এরকম করে, বুঝছেন? তো ওর মেজাজ কার সাথে মিলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলে। কথার আগে মা হযরত মুসা আলাইহিস সালামের সাথে মিলে, বুঝতে পারেন না? আর কারণ মেজাজ 10 থাপ্পড় দিলেও রাগ করে না, চুপ করে থাকে। বড় ফুলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যতই যে যাই বলুক, কোনো রাগ নাই, চুপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝামাঝি, একেবারে ঠান্ডা, টাইম মতো এমন গরম। হযরত ওমর হা করে তাকায় দেখতেন, এত গরম হতে পারে? বুখারী শরীফে হাদিস আছে। হযরত আবু বকর এত নরম, কোনদিন কারো কথার উত্তর নাই, এই যে যা কইতেছে শুনতেছে। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের একজন এসে কি করছে? মুসলমানদের হতাশা তৈরি করতে চাইছে, রাসূল থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। এরা তোমার সাথে লড়াই করবে? আমরা তো বলছি, আমরা তোমাকে হামলা করলে এরা সব পালিয়ে যাবে। মানে মুসলমানদের মনোবল ভেঙে দিতে চাচ্ছে। হযরত আবু বকর, হযরত ওমর কিন্তু চুপ, উনি কিছু বলেননি। হযরত আবু বকর কি বলছেন? আত্মা কাছায় কইছে, উমসুস বাদরাল্লাহ, যা লাতের হুনা সো গিয়া। বুখারী শরীফের হাদিস বললাম আমি, তরজমা যেটা যেমন এটা এরকম করতে হবে। উমসুস বাদরাল্লাহ, লাতের এক মূর্তি ছিল, সেই মূর্তির হেডে ছিল বিশাল, ওইটার পূজা করতে। রুচি নষ্ট হইলে যাওয়া যায়, বুঝলেন? হেডের পূজা করে কি করছে? অনেক যা লাতের হেড আছে ও গিয়া উমসুস বাদরাল্লাহ। তো গরম হয়েছে না? হয় নাই? নরমও গরমও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একবারে মধ্যম প্রকৃতির। যার রুচি যার সাথে মিলবে, সে তার সাথে কি করবে? আমল করবে। এখন মুশকিল হলো যে আমার এলাকায় যদি আমি মাহফিল করি, তো এই আলো লাগানো ইসরাফ হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আবার যখন নাকি পুরান ঢাকার ধারে নাকি কাচ্চি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি ছাড়া খায় না, টিকটক নাজিরা বাজারের মানুষজন একদম ফিটফাট, লুঙ্গিটাও ইস্তারি বেড়ে পড়ে, যে লুঙ্গিটা পরে ওইটাও কি করে? ইস্তারি বেড়ে পড়ে। কারণ ওই জায়গাতে মাওলানা তানভীর সাহেব বাধ্য লাইটিং একটু বেশি করতে। তো কি করবে? যদি না করা হয়তো ওয়াজ আল্লাহ হুজুরের হাইনেটা কি বানাইছে না, যায় কি কি করুন, হেদায়েত তো সবারই। এমনি ভাবে আলো লাগবেও, কোন কোন সময় আলো ইসরাফ হবে, কোন কোন সময় আলো জরুরত হবে, এক এক সময় এক একটা হবে। আমাদের আকাবিরিন বড়রা সব সময় চান যেন আমরা আবার এই জরুরতের কথা বলে, রুচির কথা বলে যেন আবার যার দরকার নাই সেও খুব পুরাইলো, এটা যেন না হয়। এই জন্য আমাদের সামনে কি করেন? ইসলাহি কথাগুলো বলেন যে অতিরিক্তটা ইসরাফ হবে, সেটা যেন না করা হয়। বুঝতে পারছেন? তো মুরব্বীদের এই বলাগুলাও ঠিক আছে।
আবার আপনাদের রুচি অনুপাতে তানভীর সাহেবের এই কাজ, এটাও ঠিক আছে। সবগুলাই মিলাই মনে আছে। কারণ আগামীবার যদি আপনাদের ঘোষণা দিচ্ছেন, আগামীবার সবগুলোর কালকে তো মাহফিলের লোক পাইবেন না, তো সব তো